এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার দল এবারের আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেটা আমরা সকলেই দেখেছি। এখান থেকে আমরা যদি এক বছর পিছিয়ে যাই তাহলে সেই কলকাতা ও এখনকার কলকাতার দলের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আমরা সবাই জানি এই পরিবর্তনের পিছনে একজনার ভূমিকা রয়েছে, তিনি হলেন গৌতম গম্ভীর। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন গৌতম গম্ভীর কেন লখনৌ দল ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিল? শাহরুখ খান কেনই বা তাকে কলকাতার দলের মেন্টর বানালেন? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 17তম আসরের মধ্যে 3 বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। বলিউডের সুপারস্টার শাহরুখ খানের দলকে 3 বার শিরোপা উপহার দিতে ভূমিকা পালন করেছেন গৌতম গম্ভীর। ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ওপেনারের নেতৃত্বে 2012 ও 2014 সালে 2 বার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর গত 10 বছরে আইপিএলে শিরোপা জিততে পারেনি কেকেআর। ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। 2023 সালে আইপিএল শেষ হবার পর 17তম আসরের শুরুতে গৌতম গম্ভীরকে কেকেআরের মেন্টরের দায়িত্ব দেন শাহরুখ খান। দায়িত্ব পাওয়ার পর দলের গঠন থেকে শুরু করে আইপিএলের শিরোপা নিশ্চিত করা পর্যন্ত কঠোর পরিশ্রম করেন গৌতম গম্ভীর। তার পরামর্শে অবিশ্বাস্য পারফরমেন্স করে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনালে উঠে যায় কলকাতা নাইট রাইডার্স। রবিবারে চেন্নাইয়ের মাঠে ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 113 রানে অল আউট করে 57 বল হাতে রেখে 8 উইকেটে আবারও শিরোপা নিশ্চিত করে নেয় কেকেআর। 3 বার শিরোপা জয়ের আগে এক অনুষ্ঠানে অংশ নিয়ে গৌতম গম্ভীর বলেছিলেন, সমর্থকরা আমার হাসি দেখতে মাঠে আসে না, দলের জয় দেখতে আসে তারা। রবিবার দলকে শিরোপা উপহার দিতে গৌতম গম্ভীর বুঝিয়ে দিলেন কথাই নয়, তিনি কাজে বিশ্বাসী। গত বছরে 22শে নভেম্বর কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান ঘোষণা করেছিল গৌতম গম্ভীরকে দলে নিয়ে মেন্টর বানাবেন তিনি। তার আগের মরশুমে বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কারের লখনৌ সুপার জায়েন্টে ছিলেন গৌতম গম্ভীর। সঞ্জীব গোয়েঙ্কার একাধিকবার বলেছেন, গম্ভীর দলে থাকায় ক্রিকেটের বিষয়ে আমি কোনোদিন মাথা দেইনি। শাহরুখ খানও গম্ভীরকে দলে এনে বলেছিল, গম্ভীরের অভাব বোধ আমরা করছিলাম এতদিন, অধিনায়কত্ব ছেড়ে মেন্টর হলো তিনি। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য আমি মুখিয়ে আছি। ওরা হারতে জানে না, কেকেআরের দলের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে। কলকাতায় ফিরে গম্ভীর বলেছিল, আমি আবেগে ভেসে যাই না, কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গেছি যেখান থেকে আমি সবকিছু শুরু করেছিলাম। আমি শুধু কেকেআরে ফিরছি না, আমি কলকাতায় ফিরছি, জয়ের খিদে নিয়ে আমি ফিরছি। ক্রিকেট থেকে অবসর নিয়ে ভারতীয় জনতা পার্টির বিজেপি দলের হয়ে ভোটে লড়াই করে সংসদের সদস্য হয়েছিলেন গম্ভীর। 5 বছর দায়িত্ব সামলানোর পর লোকসভা ভোটের আগেই দায়িত্ব ছাড়েন তিনি। লোকসভা ভোটের ঠিক আগেই কেকেআরের মেন্টর ঘোষণা করেছিল গম্ভীরকে। এরপর তিনি রাজনৈতিক দায়িত্ব কর্তব্য থেকে অব্যাহতি চান। রাজনৈতিক দায়িত্ব থেকে সরে এসে গম্ভীরের লক্ষ্য ছিল স্থির, 26শে জুন আইপিএলের ফাইনালে দলকে শিরোপা উপহার দেওয়ার। এবারের আইপিএল শুরুর আগে গম্ভীর বলেছিল, 26শে মে পর্যন্ত আমাদের থাকতে হবে, তার জন্য নিজেদের উজাড় করে দিতে হবে। সেটা আজ থেকে শুরু করে দাও সবাই। আমাদের সবাইকে একই রকম ভাবতে হবে, একসঙ্গে লড়াই করতে হবে। আমি বিশ্বাস করি তাহলে সাফল্য আসবে। গম্ভীরের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে খেলেন অ্যান্দ্রু রাসেল, সুনীল নারায়ণ ও মিচেল স্টার্করা। তাদের পারফরমেন্সের উপর ভর করে ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করে শিরোপা ঘরে তোলে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার এই শিরোপা জয়ের সব থেকে বড় অবদান ও সবচেয়ে ভাগ্যবান গৌতম গম্ভীর। তার কল্যাণেই 3 বার আইপিএল শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কলকাতার দল কি গৌতম গম্ভীরের জন্য 3 বার শিরোপা জিততে পেরেছে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।